বাংলাদেশের একজন আলোচক বলেছিল ওয়াহাবি মানে গরু চুর, বলছিল নাকি না? এই কথা বলেন, বলছিল কিনা? আমি আজকে বলতে চাই ওনার কথাই সঠিক, ওয়াহাবি মানে গরু চুর, ঠিক কিনা বলেন? প্রমাণ হলো মুর্শিদপুর। দেখো সত্য কথাগুলো, যদি কারো শরীরে অ্যালার্জি আসে মনে রাখবেন সে ওই দলের। কথা কেন, ঠিক কিনা? অ্যালার্জি নেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো স্পষ্ট দিবালোকের মতো। আজকে এই কথাগুলো আমি কখনো এই কথাগুলো বলতাম না, বলতে এখন বাধ্য হয়েছি। আমার দেশে যেই সব তাণ্ডব চলেছে আল্লাহর ওলিদেরকে নিয়ে, এখন আর চুপ থাকার কোনো সুযোগ। এই জন্য আমি বলতে চাই ওয়াহাবি মানে গরু চুর, প্রমাণ হলো মুর্শিদপুর। আপনারা বলবেন ঠিক, ঠিক কিনা বলেন? ওয়াহাবি মানে ছাগল চুর, প্রমাণ হলো। ওয়াহাবি মানে ভেড়া চুর, প্রমাণ হলো। ওয়াহাবি মানে মহিষ চুর, প্রমাণ হলো। ওয়াহাবি মানে বলৎকারের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আগে বলি না, এখন বলতে বাধ্য। আমরা সারা দেশে কথা বলি, আজকে হোমনা তিতাসে এসেছি, মনে করবেন না যে আজকে প্রথম এসেছি। আমি মনে আর কথা বলি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের যে প্রধান মেহমান উনি কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। উনি কিন্তু বিভিন্ন সময় বাতিলদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। কথা বলেন ঠিক কিনা? উনি এই কথাগুলো হয়তোবা বলবেন, এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? বহুত দেখেছি আমরা। এগুলো কি জায়েজ হয়ে গেছে? আপনি কার গরু চুরি করে নিলেন? দিবালোক আপনি সার্চ দেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এখন এগুলো চোখের সামনে। আশ্চর্য! আপনি একজন আলেম, আপনি একটা গরু নিয়ে চলে যেতেন হাসতে হাসতে, গরুর চেহারা আর হেতার চেহারা একরকম। ঠিক কিনা? আমরা দেখেছি গরুর চেহারা আর তার চেহারা একরকম। কথা বলে ঠিক কিনা? এমন কালো বর্ণের কুৎসিত চেহারা, আমি জানি না মরলে তোমাদের কি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে দেব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রারম্ভে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসীগণ, পৃথিবীর জমিনে যত মানুষ আছে গো, সমস্ত মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি, সবার রব কিন্তু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাকলেন, বিশ্বাসীদেরকে ডাকলেন। বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষের, এই কথা তো আল্লাহ বলতে পারতেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে ডাকলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। বিশ্বাসীদেরকে ডাকলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বাসীদেরকে ডেকে আমার আল্লাহ যেহেতু কিছু একটা বলতে চায়, তাহলে বোঝা যায় ইমানদারদেরকে যেহেতু ডেকেছেন, গুরুত্বপূর্ণ কোনো কথা আমার আল্লাহ বলবেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? প্রধান মেহমান চলে আসছে। জি আছে, একটা স্লোগান দেন। সমস্যা নাই, আমরা 10:30 করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি হুজুর চলে এসেছেন। জোরে বলেন মারহাবা, মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদারদেরকে ডাকলেন। ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ কয়, এই মনোযোগ দেন, আমার আল্লাহ কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, মনোযোগ দেন। মনোযোগ যদি দেন তাহলে আপনার আমার সবচেয়ে বেশি উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার ইমানদার বান্দারা, শুনো শুনো রে, আমার বন্ধুর কণ্ঠের উপরে যদি তোমার কণ্ঠ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ না যায়, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরে যেমন ভাবে কথা বলো, একে অপরের সঙ্গে যেমনি ভাবে আলাপ আলোচনা করো, আর বাবার সঙ্গে যেমনি কথা কও, দাদার সঙ্গে যেমনি কথা কও, নানার সঙ্গে যেমনি কথা কও, তোমার মায়ের সঙ্গে যেমনি কথা বলো, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনি কথা বলো, আমার আল্লাহকে আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলা যাবে না। আর জোরে
আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর সঙ্গে ওইভাবে কথা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয়। এরপরে বললেন ও ইমানদারেরা শোনো শোনো শোনো, তোমরা একে অপরে যেমন ভাবে কথা বলো আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, কেউ যদি নবীর কণ্ঠের চেয়ে তার কণ্ঠ বড় হয়ে যায় কিংবা একে অপরের সঙ্গে কথা বললে একে অপরের সঙ্গে যেইভাবে কথা বলে ওইভাবে যদি কথা বলে ফেলে তাহলে কি হবে? আমার আল্লাহ এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দারা শোনো শোনো রে ইমানদার বান্দারা, আমার নবীর কণ্ঠের চেয়ে যদি তোমার কণ্ঠ বড় হয়ে যায়, আরে তোমরা একে অপরে যেমনি কথা বলো ওইভাবে যদি আমার নবীর সঙ্গে কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কয় তোমরা টেরও পাইবা না তোমাদের জীবনে যত আমল সংগ্রহ করেছো সবগুলি আমল আমি আল্লাহ বরবাদ করে দেবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজটা বুঝতেছেন নি? কথা কোন ওয়াজ বুঝতেছেন? আমি দেখছি অনেক জায়গায় মানে কোরআন তেলাওয়াত করে কিংবা হাদিস বলে যদি আলোচনা করি বেশি একটা মানে মজা পায় না মানুষ। কেন এরকম হবে? কেন? যদি ঘটনা বলি তাহলে মজা লাগে। এরকম হওয়ার কিন্তু উচিত না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের রেফারেন্সে কথা বললে এটা ভালো না? আওয়াজ করে না, দেখছেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু পরে শুনবেন ভাইরা আমার দেশটার মধ্যে কি হচ্ছে সব একটু পরে ইনশাআল্লাহ বর্তমান পরিস্থিতির উপরে কিছু আলোচনা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। বারবার আমি কথাটা কেন বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ এখন বর্তমানে বেয়াদবের রাসূলের অভাব নাই, ঠিক কিনা বলেন? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার আল্লাহ কো এই ইমানদারেরা শোনো, আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয়। বারবার বলতেছি যেন বুঝে যান। এরপরে আল্লাহ বললেন একে অপরের সঙ্গে যেমনি কথা কও আমার নবীর সঙ্গে কথা বলা চলবে না। যদি বলো রে ও আমার বান্দা শুনে যাও তোমাদের জীবনের যত ইবাদত আছে সবগুলি ইবাদত আমি আল্লাহ বরবাদ করে দেব, তোমরা টেরও পাইবা না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমল যে করেছি কত কষ্ট করে নামাজ পড়েছেন। আহারে শীতের দিন আসলে দেখা যায় গভীর রজনীতে উঠা কত মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? কোন শীতের মধ্যে উঠা বউ বাচ্চা ঘুমায়, পরিবার পরিজন ঘুমায়, আহারে পশু পাখিরা ঘুমায়। এত কষ্ট কইরা আপনি ইবাদত বন্দি করলেন, এত কষ্ট করে আপনি রমজান মাসে রোজাগুলি রাখলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ পালন করলেন। যাকাতের সময় যখন আসবে 1 বছর পূর্ণ হবে, চন্দ্র মাসের হিসাবে আপনার হিসাব মোতাবেক যদি 1 বছর পূর্ণ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, এই যে হাজার হাজার টাকা দিলেন, দান সদকা করলেন, মাহফিল করলেন, মা বাবার খেদমত করলেন, সত্য কথা বললেন, একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেন, জীবনে যত ইবাদত বন্দি করেছেন, আমার আল্লাহ কয় নবীর কণ্ঠের চেয়ে যদি তোমার কণ্ঠ বড় হয়ে যায়, নবীর কণ্ঠের যে তোমার কণ্ঠ যদি একটু উঁচা হয়ে যায়, আব্বার সঙ্গে যেমনে কথা কও, চাচার সঙ্গে যেমনে কথা কও, পরিবার পরিজনের সঙ্গে যেমনে কথা কও, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও, ওইভাবে যদি আমার নবীর সঙ্গে কথা বলো, এই যে এত কষ্ট করে ইবাদত বন্দি করেছ, আমার আল্লাহ কই বান্দারে, এ বান্দা শোনো, কষ্ট করে যে ইবাদতগুলি করেছো তোমরা টের পাইবা না, আমি আল্লাহ এগুলো সবগুলি বরবাদ করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম মুস্তাফা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শানচায়ে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন, তাহলে বোঝা যায় নবীর দরবারের আদব আগে, এরপরে নামাজ, কথা কয় না?
এই কথা কেন ঠিক কিনা? আগে নবীর দরবারের আদব, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে দান সাদকা, তারপরে রুকু সাজদা তাসবিহ তাহলিল আবা কাবা জুব্বা যত কিছু আছে সবগুলি পরে আগে রেসালাতের দরবারে নবীর দরবারের আদব ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে এতক্ষণ পর্যন্ত বললাম এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জোরে কোন আমার কথা না আল্লাহর কথা? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে এক একটা ঘটনা আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? প্রত্যেকটা সূরার এক একটা শানে নুজুল আছে, সাবাবে নুজুল আর শানে নুজুল যাই বলেন না কেন, এই যে শানে নুজুলটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? নবীর দরবারের একজন সাহাবী, তার নাম হলো হযরতে কায়েস ইবনে শাম্মাস। নাম কি? হযরতে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর দরবারের একজন বিশিষ্ট সাহাবী। আহারে ও আমার হুমনার ভাইয়েরা, ও আমার তিতাসের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহর নবীর সাহাবী, কানে একটু কম শুনতো এই সাহাবী হযরতে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কানে একটু, সবাই মনোযোগ দেন, তিনি কানে একটু। তো আমরা যদি কানে কম শুনি আমাদেরকে কি বলা হয়? কথা কয় না, কি কয়? বয়রা, দেন্দা। কথা কয় না ঠিক কিনা? আবার একটা দেখবেন ওই যে চোখে যে দেখে না, হ্যাঁ কি কয়? এক চোখে না দেখলে তার কি কয়? কানা। আর দুই চোখে না দেখলে, সবাই কন না, দুই চোখে না দেখলে। আবার একটা দেখবেন দুনো চোখে দেখে অল্প অল্প, তারে কি কয়? জিলা কানা। কি কয়? যেটা সত্য, এটা কি? জিলা কানা। এরপরে আবার দেখবেন আরেকজন আছে, দেখা যায় আপনার দিকে তাকায় রয়েছে, আসলে চাই রয়েছে বাইরের ফেলে। এটা কি তা কয়? কথা কেন? এটা কি কয়? যারা এরকম আছেন আল্লাহর পায়ে ধরে মাপ চাই। আমি আপনাদেরকে তিরস্কার করার জন্য বলতেছি না, এ ওয়াজটা বুঝাইতে হবে সেজন্য বলতেছি। আপনি যে চোখে দেখেন না, এরকম বানাইছে কে? এ কথা কোন কে? যারা চোখে দেখে না তারা আমাদের চাইতে অনেক আফজল, অনেক উত্তম, কারণ তারা দুনিয়ার স্বাদ পায় নাই, তারা পাবে পরকালের স্বাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিরস্কার করার জন্য বলছি না। তো আমার দেশে কানে একটু কম শুনলে কয় দেন্দা বয়রা, কিন্তু নবীর সাহাবী কানে কম শুনতো। আমরা কি দেন্দা কমো? আমরা কি বয়রা কমো? থাকবে ঈমান? এই মানুষগুলো আওয়াজ করে না কেন? থাকবে ঈমান? আওয়াজ করে কথা বলবেন। নবীর সাহাবীর বেলায় সাবধান, খামোশ। নবীর সাহাবীর বেলায় কথা বলতে সাবধানের সাথে বলতে হবে, ঠিক কিনা বলে? নবীর সাহাবীর ক্ষেত্রে বলতে হবে তিনি একটু কানে কম শুনতেন, এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই যে বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী কানে একটু কম শুনতেন। কানে কম শোনার কারণে আল্লাহর নবী একদিন বয়ান করলেন। আপনারা যেরকম আমার সামনে বসে আছেন, বন্ধুরা আমার অন্তরের কানটা লাগায় শোনেন। যেমনি আমার সামনে বসে আছেন, এইভাবে সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী একটা আলোচনা করলেন, একটা ওয়াজ করলেন। ওই ওয়াজটা ওই সাহাবী কানে একটু কম শোনার কারণে ওই সাহাবী বলল, দেখবেন যারা কানে কম শোনে, মেম্বার সাহেব, যারা কানে কম শোনে দেখবেন যে তারা মনে করে যে একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? নিজেও জোরে কয়, আবার না শোনার কারণে কয় হ্যাঁ কি কইছেন শুনছি না, আবার কথা কয় না। কথা ঠিক নেই, ঠিক নেই? তো ওই সাহাবী নবী আলোচনা করতেছিলেন, তো আলোচনা তিনি বুঝেন নাই, তিনি কিন্তু দোষ নাই। এই কথাটা বুঝা যান। আহারে ইবাদত করে কি হবে, এই কথা যদি আপনি না বুঝেন, এটা যদি আপনার মাথায় না রাখেন, এটা কোরআন। আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে এটা শানে নুজুল। সুবহানাল্লাহ কন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সাহাবী কানে কম শোনার কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন আমি শুনি না, আবার একটু বলেন। সুবহানাল্লাহ কন। বলছে কি একটু জোরে। নবীজি যেই আওয়াজে বলছে তার চেয়ে একটু আওয়াজটা বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। আমার নবীর কাছে গিয়া কও, আমি কানে কম শুনে আমি এরকম দেখবো না, আমি নবীর সাহাবী বুঝবো না, অলি গাউস কুতুব আমি বুঝবো না। নবীর দরবারে কথা বলতে গেলে আদব লাগবে। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি উঁচা হয়ে যায়, আমি আল্লাহ তার অতীতের যত আমল নামা আছে এই সবগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
তো সাহাবী কানে কম শুনছে, কানে কম শোনার কারণে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবী, আপনি আমি আবার একটু জোরে বলেন। এটা তো তিনি কানে না শোনার কারণে বলেছিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে সাহাবী, আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা পাঠিয়ে দিয়েছেন। একটা আয়াতে কারিমা আপনার দরবারে আমি নবী, আমি জিবরাইল নিয়ে আসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী শুনলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এই আয়াতে কারিমা তিনি শোনায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম, জিবরাইল আমিন বলে দিলেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার দরবারে আপনার কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ উঁচা হয়ে যায়, কেউ যদি আপনাকে অন্যের মতো কথা বলে, পরস্পরে যেমনি কথা কয় এমনি যদি কথা বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার ইবাদত বন্দিগি জিন্দেগীর যত আমল আছে সবগুলি বরবাদ করে দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই যে কায়েস ইবনে শাম্মাস, তিনি তো বুঝতে পারছে রে, আরে আমি না একটু আগে বলছি, নবী গো আমি শুনি নাই, আবার একটু বলেন, এটা আমি না বললাম। আরে আমার কারণে আয়াত নাযিল হইছে। সাহাবীরা দেখেন নবীজির কত ভয় পাইতো, নবীর সঙ্গে আদবের নি খেলাফ হয়ে যায়। ওই কায়েস ইবনে শাম্মাস কানে শুনে না। আরে ওই সাহাবী মজলিস থেকে উঠে একটা দৌড় দিছে, এক দৌড়ে বাড়িতে গিয়া দরজা বাড়ি দিয়া দিছে রে। আল্লাহু আকবার। দরজা বাড়ি দিয়া কান্দে। কায়েস ইবনে শাম্মাস আর নবীর দরবারে আসে না, নবীর দরবারে আর আসে না। আল্লাহর নবী দেখে সকালে আসলো না, দুপুরে আসলো না, বিকালে আসলো না। আর আমার যেই সাহাবী সব সময় আমার কাছে থাকে, ওই সাহাবী দিয়ে আর আসে না। ওই সাহাবী কোথায় গেল রে, কোথায় গেল? ওই সাহাবী কোথায় গেল খোঁজ নেওয়ার জন্য হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে হযরত কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজি জিজ্ঞেস করলেন, রে হাসান বিন সাবেত, ও হাসান বিন সাবেত, আমার কায়েস কোথায়? আল্লাহু আকবার বলেন। নবীর তো সাহাবীর মধ্যে ওই সাহাবী দৌড়ে পালায় গেল। ঘরের মধ্যে গিয়া তিনি দরজা বন্ধ করে কান্দে, হাউমাউ করে কান্দে। আল্লাহ নবী যখন দেখতে পাইলেন ওই সাহাবী অনুপস্থিত রয়েছে, ওনার বাড়ির পাশে যে সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, আমার কায়েস ইবনে শাম্মাস কই, আমার কায়েস ইবনে শাম্মাস কই? এবার হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। দৌড় দিয়া কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া দেখে রে তিনি দরজা বন্ধ করে এখনো কান্না করতেছে ভয়ে। না জানি আমার আল্লাহ আমার জিন্দেগীর সব আমল বরবাদ করে দিছে রে, না জানি আমার আল্লাহ আমার জীবনকে নিষ্ফল করে দিয়েছে, আমার সব ইবাদত বন্দি কত ভয় পাইছে। ওই সাহাবী কান্দে। গিয়া হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলছে রে তোমার খবর নেওয়ার জন্য, এখন বলো তুমি কেন যাও না? কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ভাই আমার, যে নবীর দরবারে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটা আমার কারণে হয়েছে, আমার জীবন তো বরবাদ হয়ে গেল, আরে আমার ইবাদত তো সব নিষ্ফল হয়ে গেল, আমি কেমন করে নবীর দরবারে যাব? আমি তো শেষ হয়ে গেলাম। এবার হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কায়েস ইবনে শাম্মাস ভয় পাইছে গো, এমন ভয় পাইছে দরজা খুলে না, দরজা বন্ধ করে দিয়েছে। সে বলতেছে তার আমল সব বরবাদ হয়ে গেছে। নবীজি গো,
এই জন্য আপনার দরবারে সে ভয় আর আসে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, হাসান বিন সাবিত রে, যাও যাও যাও, আমার ওই সাহাবীকে গিয়ে বলো আমি নবী বলছি, তার ইবাদত বরবাদ হয় নাই। সে যে ভয় পাইছে, সে যে বুঝতে পারছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে, তার আমল একটাও বরবাদ হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর সাহাবায়ে কেরাম নবীজির জন্য কত পাগল ছিলেন, ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীর দরবারে নিয়ে আদব খেলা হয়ে যায়। এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআন হাদিসের কথা খারাপ লাগার কথা না, কারণ কোরআনে আমার আল্লাহ যা বলেছেন এগুলো মানুষের সামনে বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে রাসূলুল্লাহর শান ও আজমতকে প্রকাশ করতে চায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বলেন নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। সুবহানাল্লাহ। কোরআন আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি, করলে আমল বরবাদ হবে টের পাবে না, করলে আমল বরবাদ হবে টের পাবে না, নবীর দরবারের কোনো, বলেন না বলেন না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। পরস্পরে যে শব্দে করো সম্বোধন, আমার নবীর তরে তোমরা করো না উচ্চারণ। আল্লাহু আকবার। যে শব্দে পরস্পরে করো সম্বোধন, আমার নবীর সাথে তোমরা করো না উচ্চারণ, সেই শব্দ আমার নবীর তরে তোমরা করো না উচ্চারণ, করলে আমল বিফলে যাবে টের পাবে না, করলে আমল বরবাদ হবে টের পাবে না, নবীর দরবারের কোনো, বলেন বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আওয়াজ করে বলো, ওই নবীর দিদার চাই কি চাই না? জান দিয়ে দেব, তারপরও নবীর শানে যেন বেয়াদবি না হয়, সেদিকে আমরা আমাদের জবানকে হেফাজত রাখবো। রাজি আছি? একথা বল, রাজি আছি? আজকে দেখেন, আজকের এই যে মাহফিল হচ্ছে, আমার আলোচনার তো নির্দিষ্ট একটা সময় রয়েছে, হুজুরও হয়তো চলে আসবেন। আজকের যে মাহফিল আলহাজ হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে এই যে হাফিজিয়া মাদ্রাসা এবং কি ছাত্রদের পাগড়ির জন্য দাখিল মাদ্রাসা মাঠে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? আওয়াজ করতে হবে, আওয়াজ মানে না, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল আল্লাহর ওলিদেরকে নিয়ে এখন বর্তমানে কত তামসা আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহর ওলিদেরকে নিয়ে কত রকমের কত কাহিনী করতেছে আপনি দেখেন। বলতেছে আল্লাহর ওলিদের মাজারের পাশে নাকি গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। আরে যদি কেউ খায়, কোনো পাগল যদি খায়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নাও, আমরা কোনোদিন কথা বলবো না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে কথা বলা আমাদের কোনো অবজেকশন নাই। আল্লাহর ওলিদের মাজারের পাশে যদি কেউ মদ খায়, গাঁজা খায়, তুমি যদি দেখো তাহলে তুমি তাকে প্রতিহত করো, এতে আমাদের কোনো বাধা নাই। তার জন্য তুমি আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছ, এটা তোমাকে কে শিখিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হবে, কারণ হলো তুমি যদি মনে করো
আল্লাহর অলির দরবারের পাশে কেউ গাঁজা খাইলে অলির দরবার ভাঙতে হবে, তাহলে তুমি প্রস্তুত হও। যেই দরবার, যেই মাদ্রাসার মধ্যে বলৎকারী হয়, ওই মাদ্রাসা ভাঙতে হবে। ঠিক কিনা বলেন? এক কথা বলেন, ঠিক কিনা? যেখানে একের পর এক রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়, যেই যেই জায়গার মধ্যে যত রকমের আচরণ হয় আল্লাহ রাসূলের শানে, আউলিয়া কেরামের শানে, একটাও কিন্তু আমরা মনে করেন না যে দেখি না, সবগুলোই দেখতেছি। যেদিন আপনার উপরে, আপনাদের উপরে আল্লাহর গজব আসবে, সেদিন আপনি পালানোর জায়গা পাবেন না। কথা বলেন, ঠিক কিনা? আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তরোয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি আওয়াজ করলে গুনাহ হবে? সুন্নি মুসলমান আর কত ঘুমাবেন? আর কত ঘুমিয়ে থাকবেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ। কথা বলেন, ঠিক কিনা? এই দেশে কোনো নবী রাসূল আসেন নাই, আউলিয়া কেরামদের মাধ্যমে এই দেশ কি হয়েছে? ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আউলিয়া কেরামদেরকে নিয়ে কোনো রকমের কোনো কটূক্তি করা চলবে? কথা কেন চলবে? আপনি দেখেন বর্তমানে মুর্শিদপুর দরবার শরীফ সম্পর্কে কেনা জানে? কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কথা বলেন না। মুর্শিদপুর দরবার সম্পর্কে আপনারা দেখেন নাই? ইয়াংরা কথা বলে না কেন? দেখেন নাই? মাজারে আগুন দিয়ে দিয়েছে, দেখেন নাই? আরে মাজারে আগুন দিয়েছে, শুধু তাই নয়, মসজিদে আগুন দিয়েছে, দরজা জানালা ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, দরবারের গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ হান্ডি ভাতের যা আছে সব এরা নিয়ে গেছে। এটা কে কে দেখছেন? হাত তোলেন, আমি সাক্ষী চাই। কে কে দেখছেন? হাত তোলেন। এই যে দেখ, অসংখ্য সাক্ষী এই জায়গার মধ্যে হাত নামান। এই যে কথাগুলো বলছি, আজকে দেখেন যারা এই কাজগুলো করতেছে, আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম বাংলাদেশের একজন আলোচক বলেছিল ওহাবি মানে গরু চুর। বলছিল নাকি না? এই কথা বলেন, বলছিল কিনা? আমি আজকে বলতে চাই ওনার কথাই সঠিক, ওহাবি মানে গরু চুর। ঠিক কিনা বলেন? প্রমাণ হলো মুর্শিদপুর। দেখো সত্য কথাগুলো। যদি কারো শরীরে অ্যালার্জি আসে, মনে রাখবেন সে ওই দলের। কথা কেন? ঠিক কিনা? অ্যালার্জি নেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো স্পষ্ট দিবালোকের মতো। আজকে এই কথাগুলো আমি কখনো এই কথাগুলো বলতাম না, বলতে এখন বাধ্য হয়েছি। আমার দেশে যেই সব তাণ্ডব চলেছে আল্লাহর ওলিদেরকে নিয়ে, এখন আর চুপ থাকার কোনো সুযোগ। এই জন্য আমি বলতে চাই, ওহাবি মানে গরু চুর, প্রমাণ হলো মুর্শিদপুর। আপনারা বলবেন ঠিক, ঠিক কিনা বলেন? ওহাবি মানে ছাগল চুর, প্রমাণ হলো। ওহাবি মানে ভেড়া চুর, প্রমাণ হলো। ওহাবি মানে মহিষ চুর, প্রমাণ হলো। ওহাবি মানে বলৎকারের গোষ্ঠী। কথা বলেন, ঠিক কিনা? এই কথাগুলো আগে বলি না, এখন বলতে বাধ্য। আমরা সারা দেশে কথা বলি। আজকে হোমনা তিতাসে এসেছি, মনে করবেন না যে আজকে প্রথম এসেছি। আমি মনে আর কথা বলি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের যে প্রধান মেহমান, উনি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। উনি কিন্তু বিভিন্ন সময় বাতিলদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। কথা বলেন, ঠিক কিনা? উনি এই কথাগুলো হয়তোবা বলবেন, এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? বহুত দেখেছি আমরা। এগুলো কি জায়েজ হয়ে গেছে? আপনি কার গরু চুরি করে নিলেন? দিবালোক আপনি সার্চ দিন ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এখন এগুলো চোখের সামনে। আশ্চর্য! আপনি একজন আলেম, আপনি একটা গরু নিয়ে চলে যেতেন হাসতে হাসতে, গরুর চেহারা আর হেতার চেহারা একরকম। ঠিক কিনা? আমরা দেখেছি গরুর চেহারা আর তার চেহারা একরকম। কথা বলে ঠিক কিনা? এমন কালো বর্ণের কুৎসিত চেহারা, আমি জানি না মরলে তোমাদের কি হবে। আমরা কখনো এগুলো বলতাম না। তোমাদের মাহফিলে তো আমরা কখনো বাধা দেই না, তোমাদের বাড়ি ঘরে তো আমরা আগুন লাগাই না। আরে মাজারে দিছো তো দিছো, আল্লাহর কোন মসজিদটা পর্যন্ত রেহাই পায় না। ঠিক কিনা বলেন? কোরআনগুলা পর্যন্ত পড়ে ফেলেছে। নাউযুবিল্লাহ পড়েন। আপনাদেরকে, আপনারা অনেকে বিরক্ত হতে পারেন যে হুজুর এই কথা কেন তুলছে। এগুলো বলতে হবে, আপনারা সবাই জানেন না, জানতে হবে। কার পিছনে নামাজ পড়ছেন সেটাও তল্লাশি করতে হবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত চোর, যাদের আকীদাই খারাপ, যাদের আকীদার মধ্যে রয়েছে রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে কটূক্তি, এমন ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য সাবধান করে দিচ্ছি। এটা একটা আউলিয়া কেরামের নামে আজকের মাহফিল, মাদ্রাসা।
এই আউলিয়া কেরামের দিকে তাকে আমার এই কথাগুলো মনে হয়েছে বলতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে আমলকে হেফাজত করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। একটু জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জানো এতে নেই মোর ভাবনা, জয় যদি মোর তন জানো এতে নেই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর ওলিদের কথা বললাম, প্রত্যেকটা আল্লাহর ওলির অন্তরের মধ্যে কার মহাব্বত? আজরা বলেন কার মহাব্বত? আল্লাহর মহাব্বত, নবীজির মহাব্বত ছাড়া, আল্লাহর ভয়, নবীজির মহাব্বত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, এটা স্পষ্ট। আর এই পর্যন্ত যত আউলিয়া কেরাম এসেছে সব হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে যে আউলিয়া কেরামের প্রেম, আউলিয়া কেরামের অন্তরে রাসূলুল্লাহর প্রেম, সেই আউলিয়া কেরামকে নিয়ে কটূক্তি করো। এই নবীজির শানে কোরআনুল কারীমের মধ্যে একটু আগে যে কথাটা বলেছিলাম, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 61 নম্বর আয়াতে কারীমার মধ্যে কি বলে? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 61 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষের মধ্যে শেষের দিকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা আমার রাসূলকে কষ্ট দেয়। এই মনোযোগ দেন, আল্লাহ কয় যারা আমার বন্ধু নবীরে কষ্ট দেয়, আমার আল্লাহ কয় লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা রেখেছি। জোরে জোরে পড়ুন নাউযুবিল্লাহ। ঘোষণাকার কথা কোন ঘোষণাকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, কোরআন বলছে, কোরআন আমার নবীর যারা কষ্ট দেয়, আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা। জোরে জোরে পড়ুন নাউযুবিল্লাহ। তাইলে বোঝা যায় যারা নবীরে কষ্ট দেয়, যারা নবীর কষ্ট দেয় রে, যেই কোনো ভাবে হোক, যারা নবীজির কষ্ট দেয় তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন কে? জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শুনেন। এই যে আমার আল্লাহ বললেন লাহুম আযাবুন আলীম, আযাবুন আযীম তো বলতে পারতেন, আযাবুন আযীম না বলে আযাবুন আলীম কেন বললেন? এটারও তো রহস্য আছে নাকি নাই? বুঝেন বুঝেন, কথাগুলো বুঝেন। আযাবুন আযীম না বলে আলীম কেন বললেন? আযাবুন আলীমও তো শাস্তির কথা, আর আযাবুন আযীমও তো শাস্তির কথা, দুটোটাই তো শাস্তির কথা। হুকুম কার? এই শাস্তির কথা কে বলছেন? তো আযাবুন আযীম না বলে আলিম কেন বললেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স আযাবুন আযীম এন্ড আযাবুন আলিম? দুইটার মধ্যে পার্থক্য কি জানার দরকার আছে নাকি নাই? কথা জানার দরকার আছে নাকি নাই? শোনেন তাহলে শোনেন, এই আযাবুন আযীম আর আযাবুন আলিমের মধ্যে পার্থক্য কি? এই আয়াতের মধ্যে আযাবুন আলিম আসছে, আর আযাবুন আযীমের কথা আল্লাহ না বলে আলিম কেন বললেন? আগে আযীমের ব্যাখ্যা দিচ্ছি। মনে করেন শিক্ষক, ছাত্র যদি পড়া যদি না পারে, শিক্ষক কি করে? মনোযোগ নাই। শিক্ষক কি করে? বেত্রাঘাত করে।
বেত দিয়ে আঘাত করে, বেত্রাঘাত করে, আমরা বলি পিডা দেয়। কি বলি আঞ্চলিক ভাষায়? কয় ফিডায়। ঠিক কিনা? এই কথা কয় না, ঠিক কিনা? তো বেত্রাঘাত যে করলো, শিক্ষক যে ছাত্রকে বেত্রাঘাত করলো, এই বেত্রাঘাত করার কারণে ছাত্র ব্যথা পাইছে কি পায় নাই? কথা কয় না, পাইছে কি পায় নাই? ফিডার ছিল গো মাঘু, যদি ফিডারটা জোরে পড়ে তাহলে হয়তো 1 সপ্তাহ, নাহলে 15 দিন, নাহলে বড় জোরে 1 মাস, যদি একবারে দাগ উঠা যায়। কথা কন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এটা শাস্তি কিনা? এটা একটা শাস্তি। ধরেন এটা হলো আযাবুন আজিম, মানে সহজ। এবার আসেন, আমাদের মা বোনেরা যে বাড়িতে রান্নাবান্না করে, রান্নাবান্না করার সময় যে একটা জিনিস দিয়ে মাছ মানে উল্লাফাল্লা করে, লাড়াসাড়ি করে, এটার কি কয়? জোরে কোন কি কয়? মাছ উল্ডানি। কি কয়? এই মাছ উল্ডানি লোহার শিক যদি গরম করে আপনার পিঠে লাগাই দেওয়া হয়, মজাটা কি কম না বেশি? এক কথা কয় না, কম না বেশি? এটা কি একদিনে ভালো হইব? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস? না, মাসের পরে মাসও যাইতে পারে। আপনার মাসুলডানি যদি গরম করে আপনার পিঠে লাগাই দেওয়া হয়, তাহলে ওই ব্যথাটা, ওই কষ্টটা আপনার এত তাড়াতাড়ি যাবে? কথা বলেন, যাবে না। আযাবুন আলিমটা হলো এরকম, মানে যে শাস্তিটা একবার দিলে বারবার আপনি ব্যথা পাবেন, বারবার আপনার কষ্ট অনুভব হবে, এটা হলো আযাবুন আলিম। আমি আপনাদেরকে আমার মতো করে বুঝাইলাম, কথাটাকে বুঝছেন? আর আযাবুন আজিমটা হলো যে শিক্ষক ছাত্ররে পিটাইছে, অল্প ব্যথা, আঘাত করছে, কিন্তু আঘাত করলো, শাস্তিটা কি? অল্প। শাস্তিটা কি? এটার তুলনায় শাস্তিটা ওইটা কি? অল্প। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আযাবুন আলীম। আমার আল্লাহ জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর সঙ্গে যদি তোমাদের বেয়াদবি হয়, আমার নবী যদি কষ্ট পায়, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ বললাম কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি, যে শাস্তি একবার দিলে বারবার অনুভব হবে, এত তাড়াতাড়ি কষ্ট শেষ হবে না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ওই রাসূলুল্লাহর শানে যারা কটূক্তি করে, নবীজির শান ও আজমতকে নিয়ে যারা টানা হেঁচড়া করে, বলেন তো দেখি তারা সেই কঠিন আযাবের ভাগীদার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আজকে দেখেন রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে কত টানা হেঁচড়া করে। আমি আপনাদেরকে দেখাই, আমরা কারো বিরোধী না। এই শোনেন, একটা কথা শুনে যান, এই কিছুক্ষণের মধ্যে হয়তো আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসবেন, এই কথাগুলো শুনে রাখা দরকার। কুট করেন প্রয়োজনে। আমরা এই দেশের মধ্যে কওমি বলেন, খারিজি বলেন, লামাযহাবি বলেন, সালাফি বলেন, জামাতি বলেন, কারো বিরুদ্ধে আমরা না। ঠিক কিনা বলেন? আমার নবীর শানে যে কথা বলে তার বিরুদ্ধে। এই কথা করে ঠিক কিনা? দ্বীন ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে আমরা। ঠিক কিনা বলেন? কোন দলের বিরুদ্ধে আমরা নই। আজকে দেখেন, আজকে দেখলাম, কালকে আমি কুষ্টিয়া থেকে প্রোগ্রাম করে আমি যখন আসলাম, বাড়িতে আসার পথে গাড়ির মধ্যে দেখলাম আমার দেশে একজন ভাইরাল আলোচক, আপনারা শুনবেন, দেখেন, আমি শোনাই দিচ্ছি, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। ঠিক কিনা বলেন? দেখেন কি বলেন। আরে শোনেন, কি বলছে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে প্রমাণ রেখে দিয়েছি। কারণ হলো কে বা কার আমি নাম নিছি, নাম নেওয়ার আমার দরকার নাই। এই কথাটা এই জন্য প্রমাণ করতে চাই, রাসূলুল্লাহর স্লোগানকে যে ব্যক্তি ফালতু বলেছে, নিঃসন্দেহে তাহার ঈমান তালাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে মানা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবীর গুণগান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান। এই কথা কে বলছেন? এই জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত মুনাফিক যারা মানুষের ঈমান চুরি করে, বড় বড় শায়েখ সেজে আছে, হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে, তারপরে মানুষের ঈমান চুরি করছে, এই সমস্ত ব্যক্তিদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে? এই জোরে বলেন, হবে? রাসূলুল্লাহর স্লোগানকে যে ব্যক্তি ফালতু বলতে পারে, সে নিজেই একটা ফালতু। ঠিক কিনা বলে? নতুন করে কালিমা না পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে? কথা বলেন, যাবে?
আমি দায়িত্বহীন কণ্ঠে আজকে উপস্থিত ময়দানে বলতে চাই, তোমরা যতই পায় তারা করো না কেন, রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে তোমরা যতই টানা হেচড়া করো না কেন, নবীজির শান ও আজমতকে তোমরা কমাইতে পারবে? কথা বলুন, কমাইতে পারবে? বাড়াইছে কে? এই ধরুন, বাড়াইছে কে? আমি দায়িত্বহীন কণ্ঠে আজকে এই হোমনা তিতাস, আজকের এই কি গ্রামের নাম কি, মাসুমপুর, এই জায়গা থেকে আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূলুল্লাহর শান ও আজমতকে বাড়াইছে কে? ডান হাত তুলে বলেন, কে বাড়াইছে? ডান হাত তুলেন। যাদের যাদের ডান হাত আছে তুলে দেখান। এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব থেকে বেতেলহামে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্রাহ্মণ, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান হযরতে আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে লা মাকান লা জামান, তারপরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনার পূর্বে এই জায়গায় আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আপনাকে এখানে আনা হবে না। এখানে আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ারা পায়না লাকা যিকরক, সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারা পায়না লাকা যিকরক, দুস্থ হে আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, ধুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, খানকায়, বিভিন্ন জায়গায়, জান্নাতের মধ্যে আমার নাম যেই জায়গায়, দুস্থ হে আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, নূর নবীর দুশমনেরা অপমান সহ্য করা হবে না। নূর নবীজির অপমান, জোরে বলেন, নূর নবীজির অপমান। এই কথা বলেন না কারণ নূর নবীজির অপমান সইবে না রে মুসলমান, বলেন নূর নবীজির অপমান। আমি জানি না আজকের মাহফিলে এসে আমার কেন এই কথাগুলো বারবার মনে হচ্ছে, কারণ হলো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনি কি বলেন? আপনি কি বলতে চাইছেন? আপনি রাসূলুল্লাহর নিজের মতো মনে করেন? বল্টু চৌধুরী, তুমি থুতু ফেলাইলে রাস্তার কুত্তাও খায় না, কথা কোন ঠিক কিনা? সিয়াসিত্তার হাদিস প্রমাণ করে আল্লাহর নবী থুতু ফেলতে চাইলে সাহাবায়ে কেরাম এইভাবে হাত করতেন। সুবহানাল্লাহ করেন। এই মানুষগুলোর কি হয়েছে? জবান দিছে কে? আপনাদের জবান আসেনি? একটা কথা যদি ভুল আলোচনা হয়, আমার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া, বেশি দূরে না, আমার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়ার কুমিল্লার সন্তান আমি। একটা আলোচনা যদি ভুল করে থাকি স্টেজে আসেন বাপের বেটা হলে। আর যদি সঠিক আলোচনা হয় মানতে হবে, ঠিক কিনা বলেন? মানা হচ্ছে ইমানদারের কাজ। মানা কার কাজ? ইমানদারের কাজ। সিয়াসিত্তার হাদিস খোলেন, সিয়াসিত্তা খোলেন। নবীজি শুধু থুতু ফেলতে চাইতেন। থুতু ফেলতে যখন চাইতেন মানুষ এরকম করে না, আওয়াজ করে না? নবীজি যখন থুতু ফেলতে চাইতেন তখন সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। থুতু যখন কোন সাহাবায়ে কেরামের হাতে দিতেন, আল্লাহর নবীজির থুতু মুবারক সাহাবায়ে কেরাম সাথে সাথে খেয়ে ফেলতেন। সিয়াসিত্তার হাদিস কারো বাবার ক্ষমতা নাই অস্বীকার করার, ঠিক কিনা বলেন? খেয়ে ফেলতেন। কোন সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে গালে, মুখে, শরীরের বিভিন্ন জায়গায় তিনারা মালিশ করতেন। জিজ্ঞেস করা হলো সাহাবায়ে কেরামদেরকে, আপনারা কেন এইরকম করেন? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবীজির থুতু মুবারকের বরকতে যে কোনো রোগের শেফার নিয়তে খাইলে সাথে সাথে ওই রোগ থেকে আরোগ্য লাভ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির থুতু মুবারকের এত দাম, তুমি মিয়া নবীর মতো বলো, নবীকে তোমার মতো বলো, নবীর শান ও আজমতকে নিয়ে টানা হেচড়া করো, সাবধান, তোমার থুতু রাস্তার কুত্তাও খায় না, কথা কোন ঠিক কিনা?
রাসূলুল্লাহর শান আজমতকে নিয়ে কথা বলার আগে 100 বার বাবার দরকার, ঠিক কিনা বলেন? কমসে কম 100 বার চিন্তা করবেন, 100 বার চিন্তা করে কথা বলবেন। নবীজির শান আজমতকে নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ কথা বলেন, কোনো সুযোগ নাই। আপনি দেখেন না উহুদের ময়দানে একজন সাহাবী তিনি নবীজির দরবারে চলে আসলেন, যুদ্ধ করতে করতে ওনার একটা চোখ খুলে গেছে। কি হয়েছে? কাতাদা ইবনে নোমান, নাম কি?